শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। ভাবরাজ্যে সর্বোচ্চ ভূমি হল মধুর ভাব। শ্রী রামকৃষ্ণ এবার মধুর ভাব সাধনের জন্য ভীষণ ব্যাকুল হলেন। এ ভাব সাধনে প্রবৃত্ত হয়ে তিনি 6 মাস কাল রমণীয় বেশভূষায় দিন যাপন করতে লাগলেন। এ সময় শ্রীকৃষ্ণ বিরহের প্রাবল্যের মাঝে মাঝে তার শরীরে লোমকূপ থেকে বিন্দু বিন্দু রক্ত নির্বাসন হতো। তিনি সংজ্ঞাশূন্য হয়ে পড়তেন। এক সময় তিনি বুঝলেন মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া শ্রীকৃষ্ণ দর্শন লাভ সম্ভব নয়। এ বুঝে তিনি নিরস্তর হৃদয়ে প্রবল আকুলতায় শ্রীমতী রাধারানীর চরণপদ্মে অশ্রু বিসর্জন করতে লাগলেন এবং অচিরেই রাধাকৃষ্ণের যুগল দর্শন লাভ করলেন। মধুরভাবে সিদ্ধি লাভ করে শ্রী রামকৃষ্ণ ভাব সাধনের চরম ভূমিতে উপনীত হলেন। জগদম্বার কৃপায় একদিন শ্রীমৎ তোতাপুরীর আগমন ঘটল দক্ষিণেশ্বরে। তিনি জটাজুটধারী, বিশাল শরীর, একজন উলঙ্গ সন্ন্যাসী। তার গুরুস্থান ছিল লুধিয়ানা নামক স্থানে। তিনি শ্রীরামকৃষ্ণকে বিশেষভাবে নিরীক্ষণ করে বললেন, তুমি বেদান্ত সাধন করিবে। রামকৃষ্ণ সানন্দে স্বীকৃতি হলেন, তবে প্রকাশ্যে সন্ন্যাসী মন্ত্রে দীক্ষা নিলে গর্ভধারিণী চন্দ্রজীবী কষ্ট পাবেন বুঝে তিনি গোপনে এ মন্ত্রে দীক্ষা নিতে চাইলেন। তারপর এক রাত্রি অবসানে শুভ ব্রাহ্মমুহূর্তের উদয় হলে পঞ্চবটী বনে হোমাগ্নি জ্বলে উঠল। শাস্ত্রীয় বিধি অনুসারে গোপনে সন্ন্যাস মন্ত্রে তোতাপুরীর নিকট দীক্ষা গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ। তোতাপুরী দেখলেন দীর্ঘ 40 বছরের চেষ্টায় তিনি যে সমাধি লাভ করেছিলেন তা রামকৃষ্ণ মাত্র কয়েকদিনে অনায়াসে সম্ভব করে তুললেন। তিনি মনের মতো শিষ্য পেয়ে এখানে প্রায় 11 মাস থেকে গেলেন। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানে সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে, আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব